প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে শোনাবো সেই অনেক আগের পুরনো একটি গল্প। গল্পের শিরোনাম ঢেউগোনা মন্ত্রীর আজব কাহিনী। এক দেশে একজন মন্ত্রী ছিলেন যার বোধ, পত্তি, মেধা, বুদ্ধি অন্য যে কারো চেয়ে অনেক অনেক বেশি। তো সেই দেশের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পরের আসনটিই ছিল তার। তিনি সবসময় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতেন কি করতে হবে, কেমনে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, জনগণের কল্যাণ বা মুক্তি সব কিছুই তিনি দিয়ে দিতেন। তো এই মন্ত্রীর বিরুদ্ধে যেমন তিনি মেধাবী, তেমনি তার বিরুদ্ধে প্রগাঢ়ভাবে জনগণের ভিতর থেকে প্রচণ্ড আন্দোলন, তার বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখা, ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ, মন্ত্রী ব্যাপকভাবে তিনি দুর্নীতিগ্রস্ত। এই মন্ত্রী যে এত দুর্নীতি করেছেন যে মানুষ সেগুলো অকাট্য প্রমাণিত এবং মানুষ সেগুলোতে বিরক্ত। তার বিরুদ্ধে অভিযোগ জমতে জমতে প্রধানমন্ত্রীর দপ্তর ভরে উঠল। শেষমেশ প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থাকে দিয়ে সব তথ্য প্রমাণ পেয়ে কি করবেন, তাকে বাদও দেওয়া যায় না, আবার তাকে রাখাও যাচ্ছে না। আন্দোলনের মুখে তখন তাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তখন তিনি গোস্বা হয়ে বাড়ির থেকে আর বের হন না। সরকারের সব পরিকল্পনা তো তিনিই দিতেন, ভালো মন্দ সব মিলিয়ে। এখন তিনি মন্ত্রিসভায় না থাকার কারণে মন্ত্রিসভা অচল, কারণ বুদ্ধির ঢেকি গোপাল ভাঁড় তো তিনি। এখন প্রধানমন্ত্রী বিবেচনা করলেন তিনি ছাড়া আসলে দেশ চালানো খুব মুশকিল। আসলে যারা অন্যায় অবিচার করে তারা কিন্তু ট্যালেন্টও হয় অনেক। তখন প্রধানমন্ত্রী তাকে ফোন কল করলেন, হ্যালো, আপনি একটু আসুন, আপনাকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তখন তাকে ধরুন আমাদের যেমন কক্সবাজার, ঠিক তেমনি সে দেশে একটা সমুদ্র সৈকত আছে এবং সমুদ্র সৈকতের পাশে একটি ইমারত বানানো হলো এবং ওই মন্ত্রীর জন্য একটি নতুন মন্ত্রণালয় খোলা হলো, যে মন্ত্রণালয়ের নামটি হলো ঢেউগোনা মন্ত্রণালয়। আর এই মন্ত্রীকে বলা হলো যে আসলে আপনি এই ঢেউগোনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত পূর্ণ মন্ত্রী, আপনি এই ইমারত অর্থাৎ এই বিল্ডিংয়ে থাকবেন, সমুদ্রের ঢেউ দেখবেন, গবেষণা করবেন বছরে কতটি ঢেউ বীজে এসে আছড়ে পড়ে এবং এই পরিসংখ্যানটি লাগবে। এবং তাহলে যেটি হবে যে দেশে